সাঁইথিয়া কালীতলা মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি স্থাপনের শুরু, মাপঝোপ তৈরি হচ্ছে স্কেচ ম্যাপ। দীর্ঘদিনের দাবির পর সাঁইথিয়া শহরের ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত কালীতলা মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি স্থাপনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সোমবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা মহাশ্মশান চত্বরে পৌঁছে জমির মাপঝোপ পরিদর্শন এবং স্কেচ ম্যাপ তৈরির কাজ শুরু করেন। এদিন উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এবং বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারা জানান, রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের অনুমোদন পাওয়ার পরে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। জমির মাপঝোপ ও স্কেচ ম্যাপ তৈরির কাজ শেষ হলে পরবর্তী ধাপে নির্মাণ কাজ শুরু করা হবে। বিধায়ক কৃষ্ণকান্ত সাহা বলেন, রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের কাছে বৈদ্যুতিক চুল্লি স্থাপনের আবেদন জানানো হয়েছিল। অনুমোদন মেলার পর এদিন সংশ্লিষ্ট আধিকারিকরা জায়গা পরিদর্শন, মাপঝোপ এবং স্কেচ ম্যাপ তৈরির কাজ করেছেন। আশা করছি খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, আজ প্রকল্পের প্রাথমিক কারিগরি কাজ সম্পন্ন হয়েছে। খুব দ্রুত নির্মাণ পর্ব শুরু হবে। বৈদ্যুতিক চুল্লি চালু হলে সাঁইথিয়া ও আশেপাশের এলাকার মানুষ আধুনিক ও পরিবেশ বান্ধব দাহ পরিষেবার সুবিধা পাবেন। সাঁইথিয়ার কৃষ্ণকান্ত সাহা মহাশয় বিগত দিনে আমাদের মন্ত্রী সম্মানীয় অগ্নিমিত্রাদিকে একটা পিটিশন জমা করেছিলেন সাঁইথিয়াতে ইলেকট্রিক চুল্লির বিষয়ে। তো সেইটা কাজটা এগোয় এবং তার জন্য যে সমস্ত আধিকারিক আছেন, ইলেকট্রিক চুল্লি যারা করেন, যে ডিপার্টমেন্টের লোকজন, তারা এসে হরিশরা পঞ্চায়েতের একটা জায়গা আছে যেখানে সাঁইথিয়া শ্মশান ঘাট বলে পরিচিত, সেখানে এসে ওনারা মাপামাপি করলেন। কাজ এগোবে, ওনারা মেজারমেন্ট করে গেলেন। আগামী দিনে এই কাজ আমাদের কবে থেকে শুরু হচ্ছে? এবং এখন সরকারি অনেক বিষয় থাকে, আজকে ওনারা মেজারমেন্ট করলেন, তারপরে আস্তে আস্তে কাজ এগোবে। সাঁইথিয়ার এরকম একটা পাওনা যে এতদিন ছিল না, সাঁইথিয়ার কিছু মানুষ হলে বহরমপুর যেতে হতো, এটা নিয়ে কি? এটা তো আমাদের চরম পাওনা। আমরা তো চাইবো, সাঁইথিয়ার প্রথম বিষয়, সাঁইথিয়ার মানুষ হিসাবে চাইবো যে ইলেকট্রিক চুল্লিটা তাড়াতাড়ি হোক। কেন বহু মানুষকে হয় কঙ্কালীতলা কিংবা বহরমপুরে যেতে হয়। তো আমাদের ঘরের কাছেই যদি ইলেকট্রিক চুল্লি হয়ে যায়, তো এটা তো সাঁইথিয়া মানুষ এবং সাঁইথিয়া বিধানসভার মানুষের অনেকটাই উপকার। দাদা, একই সাথে দুই বিধায়কে আবেদন করেছিলেন রামপুরহাট এবং সাঁইথিয়ার জন্য, দুটোই কি অনুমোদন দিয়েছে? আমাদের ভুল ইনফরমেশন আছে, 3 বিধায়ক আবেদন করেছেন। সিউড়ির বিধায়ক সম্মানীয় মন্ত্রী জগন্নাথ দা আবেদন করেছেন, ওনারও সম্ভবত 8-9 তারিখে মেজারমেন্ট হবে। বাকি রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহাও আবেদন করেছেন, ওনারও 2-4 দিনের মধ্যে ওনারও মেজারমেন্ট হবে। আমরা আশাবাদী যে 3 জায়গাতেই আমরা ইলেকট্রিক চুল্লি করতে পারব। অগ্নিমিত্রা পল মহাশয়কে আমরা একটা আবেদন রেখেছিলাম যে সাঁইথিয়ার সংলগ্ন এরিয়া, বিশেষ করে মোহাম্মদ বাজার, সাঁইথিয়া, ময়ূরেশ্বরের একটা অংশ এবং লাভপুরের একটা অংশ বিগত দিনে আমাদের মৃতদেহ পুরানোর জন্য একটা বড় সমস্যার সৃষ্টি হতো এই জায়গায়। তাই আমরা একটা ইলেকট্রিক চুল্লির জন্য আবেদন করেছিলাম। তাই আজকে ওই দপ্তর থেকে এসে জায়গাটা পরিদর্শন করা হলো এবং কিভাবে এটা করা যায় তার স্কেচ ম্যাপ আজকে তৈরি করা হচ্ছে। আশা রাখছি পশ্চিমবঙ্গ সরকার এবং এই দপ্তর এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে যাতে মানুষের কাজে হয়, সেজন্য এই চুল্লি তৈরি হয়। কোথায় হচ্ছে এটা? এটা আমাদের পৌরসভা, সাঁইথিয়া পৌরসভা এবং হরিশরা পঞ্চায়েতের মধ্যবর্তী স্থানে। কত টাকা ব্যয় তৈরি হচ্ছে? টাকাটা এস্টিমেট হোক, সেটা কতটা হবে সেটা সরকারের উপর নির্ভর করে দেওয়া। আজকে তাহলে এস্টিমেট হচ্ছে? আজকে এস্টিমেট হবে, আজকে মাপযোগ হলো, সমস্ত কোন জায়গায় করা হবে ম্যাপ ট্যাপ দেখে সমস্ত কিছু করা হচ্ছে। কারা কারা ছিলেন আপনার সঙ্গে? আছে আমার সঙ্গে সকলেই, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও আছে, সাধারণ মানুষ আছে, আমাদের মারোয়াড়ি সেবা সমিতির সমস্ত মানুষরা আছেন এবং মারোয়াড়ি সেবা সমিতির যারা সমাজের জন্য কাজ করতে চায় সব মানুষই আছে। আমাদের শিবনাথ সাহা আছেন এবং আমাদের উপপ্রধান আছেন, কাশিদা আছেন, সর্বোপরি আমাদের জেলার সভাপতি আছেন, এছাড়াও অন্যান্যও রয়েছেন। সব মানুষ, সমস্ত মানুষই এখানে আছেন। কতদিনের মধ্যে কাজ শুরু হবে মনে করে আশা করছেন? শুরু তো আজ থেকে প্ল্যানিং শুরু।